কি বন্ধুরা, বাটির মধ্যে রাখা জিনিসটা দেখতে ঠিক কিরকম লাগতেছে? নিশ্চয়ই সুন্দর লাগতেছে। হ্যাঁ বন্ধুরা, একটা কথা আছে না যে চোখে খাইলে মুখে খায়। হ্যাঁ, ওই জিনিসটা দেখতে এতটা সুন্দর, খাইতে ঠিক কতটা টেস্ট হইব, এটাই তো ভাবতেছো তোমরা। হ্যাঁ, একদম সঠিক ধরছি, তাই তো। ওই রান্নাটা কিন্তু একদম সিম্পল। কি দিয়ে রান্না করছি তোমরা কইয়া দিই। একদম অল্প কিছু উপকরণ দিয়া এই টেস্টি রান্নাটা তোমরা সহজেই বাড়িতে বানাইতে পারবা। এই রান্নাটা হলো শুধুমাত্র মসুর ডাল আর আছে ডিম। ওই দুইটা জিনিস দিয়েই খুব টেস্টি হইয়া যাবো গা আমরা রান্নাটা। তো বন্ধুরা, অনেক সময় দেখবা মাছ মাংস একদমই ভালো লাগে না, বা বাড়িতে যা আছে কিছুই ভালো লাগতেছে না, তো জট কইরা আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে বানায় নেবেন, দেখেন যে কতটা ভালো লাগে। তো চলুন বন্ধুরা, পুরোটা রেসিপি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই মজাদার রেসিপিটা বানানোর লেগে আমরা প্রথমে যা করতে হইব, গ্যাসটা অন কইরা চুলায় একটা কড়াই বয়াই দিতে লাগবো, তাতে অল্প জল দিতে লাগবো পরিমাণ মতো। তারপর আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল খুব সুন্দর কইরা ধুয়ে রাখছিলাম, ওইটা দিয়ে দিতে লাগবো। তারপর কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিতে লাগবো। লবণটা আগে দেওয়ার একটাই কারণ, ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হইব। এদিকে ডালটা সেদ্ধ হইতে হইতে আমরা কি করতে হইব, ডিম সিদ্ধ কইরা এই ডিমটারে সুন্দর করে পিস পিস কইরা কাইটটা নিতে লাগবো। এটা আপনার উপর যে আপনারা কয়টা ডিম দিয়ে রান্নাটা করবেন। আমি এখানে 2টা ডিম ইউজ করছি। তো তারপর এখানে দেখো বেসন, লবণ আর হলুদ মাখিয়ে রাখছিলাম। এবার আমরা যা করবো, ডিমের টুকরাগুলারে খুব সুন্দর কইরা এরকম কইরা বেসন গুলার মধ্যে চুবাইয়া নিমু। তারপর এক এক কইরা আমরা এরকম কইরা প্রত্যেকটারই সুন্দর করে চুবাইয়া নেওয়ার পর আরেকটা কড়াই বয়ায়া তাতে অল্প কিছু পরিমাণ তেল দিয়া দিতে লাগবো। তো দেখো, আগে আমি খুব সুন্দর করে ডিমটারে বেসন মিক্সড করে লাইছি। তারপর এবার কড়াইয়ে তেল দিয়া দিছি। এবার আমরা প্রত্যেকটা ডিমের টুকরারে সুন্দর করে এক এক কইরা বাইজা উঠাইতে লাগবো। তো চলো এক এক কইরা আমরা ডিমগুলারে বাইজা নিই। তো দেখো, ডিম ভাজাটা মোটামুটি কিন্তু আমরা কমপ্লিট হয়ে গেছে গা। এবার আরেকটা পাশ খুব সুন্দর কইরা ভাইজা নিমু। তো এরকম কইরা লাল লাল কইরা ডিমগুলারে ভাইজা নিতে লাগবো। তো দেখো, আমার কিন্তু এখানে ডিম ভাজাটা হয়ে গেছে গা। এবার একটা পাত্রে নামাইয়ে নিমু। তারপর আমরা যা করবো, আরেকটা চুলায় আমরা যে ডাল সিদ্ধটা বয়াইছি, দেখো ডাল সিদ্ধটা কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে গা। এবার আমরা যা করবো, আগের থেকে কাটটা রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ওইগুলারে দিয়া দিমু। ওইগুলার পরিমাণটা কিন্তু একটু বেশি হইতে লাগবো। তারপর আমরা যা দিমু, এটার মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়া দিমু। হলুদটা কিন্তু একদমই পরিমাণ মতো দিমু আমরা। তো দেখো, হলুদ, তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, তো অনেকটা পরিমাণ দিতে লাগবে এখানে টেস্টটা বাড়ার লাগিয়া। তো তারপর আমরা দিয়া দিমু আগের থেকে ভাইজা রাখা ডিমগুলা। তো দেখো, এখনই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগতেছে রান্নাটা। তো দেখো, এবার আমরা দিয়া দিতেছি আগের থেকে ভাজা রাখা প্রত্যেকটা ডিমের টুকরা। তো চাইলে কিন্তু তোমরা আস্ত আস্ত ডিমও দিতে পারো। তো আমি পছন্দ করি অর্ধেক কইরা দেওয়াটাই। তো দেখো, ডিমগুলা দেওয়া হয়ে গেছে গা। এবার আর কিছুক্ষণ আমরা এই রান্নাটারে জাল দিমু। এখনই দেখো কতটা সুন্দর লাগতেছে দেখতে, কালারটা কিন্তু সেই লেভেলের হয়েছে, একদম সুন্দর, দেখলেই যে কারোরই কিন্তু খাওয়ার ইচ্ছা হইব। তো অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পর আমরা কিন্তু এই ডালটারে সম্বাস দিয়া দিমু। তো চলো দেখতে থাকো ডালটা কি দিয়ে সম্বাস দিই। তো তারপর বন্ধুরা, আমরা যেটা করতে হইব, আরেকটা চুলার মধ্যে আমরা একটা কড়াই বয়াইয়া তাতে অল্প পরিমাণ তেল দিয়া, পরিমাণটা তোমরা নিজেরা ইচ্ছা মতো দিও তেল, যে যতটুকু পছন্দ করো। তারপর 2টা শুকনা লঙ্কা দিয়া দিতে লাগবো। আর 2টা শুকনা লঙ্কা দেওয়ার কারণটা হইল গিয়া, শুকনা লঙ্কা কিন্তু যে কোনো তরকারির মধ্যে সেন্টটা খুব দারুণ আনে। তো শুকনা লঙ্কাগুলোরে খুব সুন্দর করে লাল লাল করে ভাজার পর আমরা তাতে দিয়া দিমু আগে থেকে কাইটটা রাখা পেঁয়াজ কুচানো। তো
তো তোমরা দেখতেই পাইতেছো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে গা। এবার আমরা যা করবো ডালটার মধ্যে সম্বাস দিয়া দেবো। তো দেখো সম্বাসটা আমি দিয়া দিতেছি এদিকে। তারপর ডালটার যা একটা কালার হইব তোমরা মানে কি কইমু। তো চলো ডালটার অল্প কিছুক্ষণ জাল দিয়া দিমু। তো অল্প কিছুক্ষণ জাল হইতে হইতে আমরা যাইমু একটা অসাধারণ জিনিস আনার জন্য লাগিয়া, যে জিনিসটা না দিলে শীতের দিনের যে কোনো খাবারই অসম্পূর্ণ থাকে। তো চলো ওই জিনিসটা ঝট করে লই এই পড়ি। তোমরা চাইলে এই ডালটার মধ্যে ধনিয়া পাতাও দিতে পারো। তো আমি দেখো আইয়া পড়ছি ধনিয়া পাতা নিতে। তো এখানে দেখো প্রচুর প্রচুর ধনিয়া পাতা আছে। তো এখানে দেখতে পেয়েছো ধনিয়া পাতা আছে। তো আমি এখানে ধনিয়া পাতা নিতে লাগছি। তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো, যেহেতু শীতের দিন আমরা সবকিছুর মধ্যে এখন ধনিয়া পাতা দিই। তো ধনিয়া পাতা দিলে ভালোই লাগবে। চাইলে ধনিয়া পাতা দিতে পারো বা নাও দিতে পারো। আমার তো ধনিয়া পাতা খুবই ভালো লাগে, আমি দিনই। ওই দেখো অনেকগুলো হয়ে লাইতেছি। ডালটা খুবই খুবই টেস্টি হয়, তোমরা শুধু একবার রান্না করে খাইয়া দেখো। ধনিয়া পাতাটা দেওয়ার পর তো টেস্টটা আরো বাইরে যাবে। চলো এবার ধনিয়া পাতাটা দেই নিয়া। তো দেখো ধনিয়া পাতা লইয়া কিন্তু আবার আয়া পড়ছি ঘরে। আর এদিকে দেখো আমার ডালটা কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? তো এবার কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়া দিব। ধনিয়া পাতাটা খুব সুন্দর করে ধুইয়া সুন্দর করে কুচি কুচি করে কাটতে বাটিতে লইয়া লিসলাম। এবার আমি পুরাটা রান্নার মধ্যে ধনিয়া পাতাটা দিয়া দিব ছড়াইয়া। ধনিয়া পাতা দেওয়ার পর শীতের দিনের খাবারটা এত টেস্টি হয় তোমরা কি কইমু। যে কোনো রান্না হয় রাত্রিবেলা রান্না করে রাখা দিলে সকালবেলা খাইতে কিন্তু সেই লেভেলের টেস্ট লাগে, তাই না? জানি না কার কেমন চয়েস, আমরা কিন্তু ধনেপাতা দেওয়াটা মাস্ট। আমরা কিন্তু ধনেপাতা খুবই পছন্দ করি যে কোনো তরকারিতে, শুধু মাংসটা ছাড়া, তাই না? তো দেখো ধনেপাতাটা দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু আমি খুব সুন্দর করে আলতোভাবে নাড়াইয়া দিতেছি। তো এবার কিন্তু মোটামুটি আমরা রেসিপিটা তৈরি হইয়া গেছে। তো বন্ধুরা তোমার কেমন লাগছে রান্নাটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবাই না। ফাইনাল লুকটা কিন্তু তোমরা এখনো দেখছো না, ফাইনাল লুকটা তোমরা দেখাইতেছি কেমন হইছে। আমি নিজে রান্না করছি বলে কইতেছি না, তোমরা শুধুমাত্র একবার ট্রাই করবা বাড়িতে আর আমারে জানাইবা যে সত্যি রান্নাটা খাইতে ঠিক কতটা টেস্টি। তো দেখো একদমই কাছের থেকে তোমরা দেখাইতেছি রান্নাটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যদি এতটা সুন্দর হয় তাহলে খাইতে কেমন হইব। এই রান্নাটা কিন্তু সত্যি ঘরে আর কিছু থাকুক বা না থাকুক, এই রান্নাটা যদি থাকে আর কিচ্ছু লাগতো না। হ্যাঁ, আরেকটা কথা কই, যদি হঠাৎ করে ইচ্ছে হয় যে রুটি আর বুগনি খাইমু, তাইলে কিন্তু বুগনিটা ক্যান্সেল করে দিতে পারো বা মাংসটা ক্যান্সেল করে দিতে পারো। খেলিকে কইতেছি না, মাংস বা বুগনি রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে আর অনেক কিছু লাগে, কিন্তু আমরা এই রেসিপিটা রান্না করতে কিন্তু একদমই কিছু লাগতো না। তোমরা দেখতেই পাইছো কি কি লাগে। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা এত মজাদার রেসিপিটা ঝট করে ঘরে বানাই লইতে পারি। আর যে উপকরণগুলো লাগে এই উপকরণগুলো কিন্তু আমরা প্রত্যেকের ঘরেই সব সময় থাকে, তাই না? তো আমরা যখনই মুখে রুচিটা জায়গা খাবার খাইতে ভালো লাগে না বা ঘরে যা আছে তা একদমই ভালো লাগে না বা মাছ মাংস খাইতে খাইতে মুখের স্বাদ গেছে গা, তো তোমরা কিন্তু এই রান্নাটা একদমই রান্না করে খাইতে পারো। খুবই টেস্টি, একদম অসাধারণ। যেমনটা ভাতের সাথে খাইতে টেস্টি লাগে, গরম গরম ভাতের সাথে খাইতে যেমনটা টেস্ট, সেম টু সেম রুটির সাথে খাইতেও কিন্তু সেম টু সেম টেস্ট। তোমরা দেখো নিজের চোখেই দেখতেছো কতটা সুন্দর লাগতেছে রান্নাটা, খাইতে কিন্তু তার চেয়েও বেশি স্বাদ। তোমরা কি কইমু, এত টেস্টি মানে কইবার মতো না। তোমরা যখন নিজে রান্না করবা আর গরম ভাতের সাথে খাইবা তখন বুঝবা যে হ্যাঁ, রুম্পিস ব্লগে একটা ভিডিও শেয়ার করছে যে রেসিপিটা দেখে রান্না করে খাইয়া ঠিক সত্যি রিভিউটা তেমনই দিতে লাগবো। তখন কিন্তু ব্যাক কইরা আইসিরা আমার ভিডিওর নিচে কমেন্ট কইরা যাইতে ভুলবাই না যে সত্যি রুম্পি দি তোমার রেসিপিটা সত্যি অসাধারণ খাইতে, যেমন গরম ভাতের সাথে খাইতে ঠিক তেমন রুটির সাথে খাইতে। এই কমেন্টটা কিন্তু তোমরা অবশ্যই করতে বলবাই না। হ্যাঁ, তো বন্ধুরা সত্যি রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ, তোমরা কিন্তু কমেন্ট করতে বলবা না। হ্যাঁ, এখন কিন্তু এই ভিডিওটা দেখাও সুন্দর একটা কমেন্ট কইরা দিও। আর কে কে রান্না কইরা খাইবা আর কে কার কার কাছে রান্নাটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট কইরা জানাইবা। তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট কইরো, প্রচুর প্রচুর শেয়ার কইরো। আবারও দেখা হবে কোনো নতুন ব্লগের সাথে। টাটা।